আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাইমারি বিসিএস শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ চাকরির পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরির পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করতেছেন, তারা জানেন যে বাস্তব সংখ্যা থেকে এ ধরনের অঙ্কগুলো প্রতিটা পরীক্ষাতেই থাকে। যার কারণে আজকের ভিডিওটা মূলত বাস্তব সংখ্যার অঙ্কগুলো আপনারা কিভাবে সমাধান করবেন এবং অল্প সময়ে শর্টকাটে সমাধান করার একদম নিনজা টেকনিক আপনাদের শিখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটি একটু এখানে বোর্ডে ভালো করে খেয়াল করে দেখুন। প্রথমের প্রশ্নটি হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। দেখুন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই দুইটার অন্তরের কথা বলছে। প্রথমে আমাদের নির্ণয় করতে হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তারপরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর অন্তর যেহেতু বলছে তাহলে এদের মাঝখানে কী করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে চলুন আমরা একটু দেখি। একটা বিষয় মাথায় রাখবেন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলুক আর যে কোনো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলুক, যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন মনে রাখবেন যে একটা 1 নিতে হবে। 1 নেওয়ার পর যে কয় অঙ্কের কথা বলবে তার সমপরিমাণের থেকে 1 কম 0 নিতে হবে। যেহেতু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে তাহলে আমাদের এখানে 5টা 0 নিতে হবে। তাহলে 5টা 0 নিলাম। এবং বলছে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখুন, যখন বলবে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের বিষয়টা তখন অবশ্যই মাথায় রাখবেন যে কয়টা অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলা হবে সেই কয়টা অঙ্ক 9 নিতে হবে। যেহেতু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে 4টা 9 নিয়ে নিলাম। এই যে 4টা 9 নিয়ে নিলাম। এবারে বলতেছে যে এদের অন্তর কত। অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগ। তো আমাদের এটাকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে এখানে থাকবে 10 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে থাকতেছে 1। এখানে নিচে 10 হলো, 10 10 মিলে যাচ্ছে 0, হাতে থেকে 1, 10 10 মিলে যাচ্ছে 0, হাতে থেকে 1, 10 10 মিলে যাচ্ছে 0, হাতে থেকে 1। এখানে হচ্ছে সে হাতে রেখে এখানে আসলো আর উপরে আছে 0, তাহলে উপরেটা 10 ধরে নিতে হবে। 10 থেকে যদি 1 বাদ দেই তাহলে আসতেছে এখানে 9, হাতে থাকে 1, সেই 1 নিচে উপরে, তাহলে সামনে একটা 0 আসতেছে। সামনের 0-র মূল্য নেই, তাহলে সামনের 0 নিলাম না। তাহলে এখানে দেখুন একটু, এখানে আমাদের অ্যান্সার আসতেছে 9 লেখার পর 3টে 0 অর্থাৎ 000, তারপরে 1। আচ্ছা, অর্থাৎ 9 3টে 0 1। এখানে দেখুন একটু অ্যান্সারটা তাহলে কত হচ্ছে। অ্যান্সারটা আপনারা নিজেরাই এখন দেখতে পারবেন। অ্যান্সারটা আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। সুতরাং অঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়, যার কারণে আপনাদের এই প্রশ্নগুলো দেখানো হচ্ছে। এই প্রশ্নগুলো যদি আপনারা বুঝতে পারেন, এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন। এখন যদি আপনাদের অন্য আরেকটা প্রশ্ন দেওয়া হয় সেটা একটু বোর্ডের দেখুন, বোর্ডে দেখলে আপনারা বুঝতে পারবেন। এবারের প্রশ্নটাতে বলা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। দেখুন, আপনারা হয়তোবা এই প্রশ্ন থেকেই এখন ইনশাল্লাহ এই প্রশ্নটা করতে পারবেন। 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? দেখুন, 9 9 9 9 9, 5টা লিখে নিছি। এরপর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে আগে একটা 1 লিখতে হবে, তারপর 4টা 0 লিখতে হবে। তাহলে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এদের যেহেতু যোগফল বলছে তাহলে যোগ করে দেই। এখানে আসতেছে 9 9 9 9, আর এখানে আসতেছে 9 আর 1 10। তাহলে এখন দেখুন, প্রশ্নে দেখুন একটু খেয়াল করে, এটার সাথে মিল করে নিন। সঠিক উত্তর কোনটা আসতেছে? সঠিক উত্তর আসতেছে হচ্ছে ক নাম্বার। দেখুন, এই প্রশ্নটা আসছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসার এই পরীক্ষায়। দেখুন কত ইজি না, খুব সহজেই করা গেল না? এই প্রশ্নটা যখন করা যাচ্ছে তখন কিন্তু এই প্রশ্নটা অনায়াসেই করা যাচ্ছে। তার মানে একটা প্রশ্ন করলে একই রকম যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সে কারণে আজকের ক্লাসটা খুব সহজভাবে নেওয়া হচ্ছে। আর এই ক্লাসটা আপনারা একটু দেখলেই বুঝবেন যে আসলে খুব অল্প সময়ে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া সম্ভব। এর পরবর্তী প্রশ্নটা একটু বোর্ডের দিকে তাকান, দেখুন একটু ভালো করে। এখানে বলা আছে একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে PQR হলে সংখ্যাটি কত হবে। দেখুন, শতক, দশক, একক। শতক মানে 100, শতক মানে কত? 100, দশক মানে 10, একক মানে 1। এবং এদের ক্ষেত্রে যেটা বলা আছে সেটা একটু দেখুন, স্থানীয় অঙ্ক যথাক্রমে PQR। তাহলে একটা হচ্ছে P, একটা আসতেছে Q, আর একটা আসতেছে R। তাহলে এগুলো সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু এদের স্থানীয় মান বের হয়ে গেল। এখন নর্মালি এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে
কোনো একটা চলকের সাথে যদি 1 গুণ অবস্থায় থাকে তাহলে সেই চলকটাই হয়। যেমন ধরুন এখানে আমরা লাস্টের যে চলকটা আছে এটার দিকে খেয়াল করব। এখানে দেখুন 1 আছে কি 1 ইন্টু এখানে কিন্তু আর, তো মাথায় রাখবেন 1 যে কোনো চলকের সাথে গুণ থাকলে সেটা শুধুমাত্র চলকটাই হয় আর। তাহলে আমরা এই 1টা না লিখলেও হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 100p প্লাস 10q প্লাস আর, অর্থাৎ 100p প্লাস 10q প্লাস আর। তাহলে দেখুন তো সঠিক উত্তর কোনটা আসতেছে? সঠিক উত্তর আসতেছে খ নাম্বার। এর পরের প্রশ্নটা আপনারা একটু দেখুন। এর পরের যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা এসেছিল ডাক অধিদপ্তর এস্টিমেটরে। ডাক অধিদপ্তর এস্টিমেটরে 0, 1, 2, 3 ও 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কোনটি? 0, 1, 2, 3, 4 এটা কিন্তু ধারাবাহিকভাবে দেওয়া আছে। বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার যোগফলের কথা বলা হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আগে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তারপর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এরপর যোগ করতে হবে। তো বৃহত্তম সংখ্যা বের করার সময় আমাদের যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার দিকে যেতে হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি এই প্রশ্নটার জন্য বের করতে চাই, তাহলে যেহেতু এখানে সর্বোচ্চটা এখানে 4 আছে, তাহলে আমাদের নিতে হবে 4, তারপরে 3, 2, 1, 0। দেখুন 5টা হয়ে গেছে। এবার এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। দেখুন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয় কত থেকে? বলছিলাম আপনাদের ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয় 1 থেকে, তারপর 0 হয়। এখন এখানে তো মান দেওয়া আছে, সেই অনুযায়ী মান নিতে হবে। তাই প্রথম শুরু হয় 1 থেকে, যার কারণে আমাদের 1টা আগে নিতে হবে 1। তারপর কি করতে হবে? ছোট থেকে বড়র দিকে যাইতে হবে। তো আমি যদি ছোট থেকে বড়র দিকে যাই তাহলে এখানে দেখুন 1-এর পর আমরা কিন্তু 0টা তার থেকেও ছোটো পাচ্ছি, 1-এর পর 0 আরও ছোটো, কিন্তু আমাদের ছোট থেকে শুরু করতে হবে। তো ছোট থেকে শুরু করলে 0, তারপর আসবে কত? 2, তারপর আসবে 3, তারপর আসবে কত? 4। তো আমাদের এইটাকে কি করতে বলছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন এটাকে যোগ করে দেব। তো যোগ করে দিলে কত আসতেছে? আমাদের এখানে 4 আসতেছে, এখানে 3 আর 1 4, এখানে 2 2 4, এখানে 3, এখানে 4 আর 1 5। তাহলে আসতেছে আমাদের এখানে 53,444, 53,444। তাহলে একটু খেয়াল করে দেখুন এখানে আসলে অ্যান্সার কোনটা আসতেছে? অ্যান্সার আসতেছে সঠিক উত্তর যেটা আমরা পাবো সেটা হচ্ছে গ নাম্বার। এর পরের প্রশ্নটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এই প্রশ্নটা আসছিল হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর অফিস সহকারী পোস্টের জন্য। এখানে বলা আছে রোমান সংখ্যায়, এখানে দেখুন একটা এক্স আছে, আই আছে, এক্স আছে, এটা রোমান অক্ষরে লেখা যদিও, তারপর আপনাদের একটু বোঝানোর সাথে এইভাবে বলতেছি এর অর্থ কোনটি। দেখুন এটা বোঝাটা একটু অনেকের জন্য কঠিন হয়ে যায়। এক্স, এখানে আই, এক্স, এই যে এটার যে রোমান অক্ষরের যে মানটা আছে এর অর্থ যেটা আছে সেটা বের করতে হবে। তো এইটা যখন আমরা বের করব তখন একটা বিষয় এখানে অনেকের মাথায় ঘোরপাক খায় যে আসলে এখানে এইটা তো 10, এইটা তো এখানে 1 যদি তার সাথে থাকে, এক্সের সাথে যদি 1 থাকে তাহলে এটা হয়ে যায় 11, আর এক্সের আগে যদি 1 থাকে তাহলে এটা হয়ে যায় 9। তাহলে এটা এখন কোনটা ধরবো? এখন এই 1টাকে এক্সের প্রথম এক্সের সাথে ধরবো নাকি শেষের এক্সের সাথে ধরবো? তাহলে এখানে যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, এইটা যদি আমরা প্রথম এক্সের সাথে ধরি তাহলে 11 হচ্ছে, আর এখানে এইটা 10 হচ্ছে, 10 আর 11 হচ্ছে কত? 10 আর 11 21। কিন্তু এই 21 এইটা অ্যান্সার হবে না। হবে কোনটা? প্রথম যে এক্সটা আছে এই এক্সের সাথে যদি পরবর্তী 1টা আমরা ধরি তাহলে যেহেতু 11 হচ্ছে সেইটা কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? এই এক্সটার সাথে পরবর্তী যে 1x আছে এই দুইটাকে একসাথে ধরতে হবে। কারণ এখানে দেখুন একটা 10 আছে, এক্সের পরে এখানে 1 আছে, এটা হচ্ছে 11, এরপরে আরও কিন্তু 12 13 14 দুইটা 1 3টা 1 দেওয়া যায়। যেহেতু দেওয়া নেই, এইভাবে ধারাবাহিকভাবে বাড়ে নাই, সেই জন্য আমরা কী করব? এই আইটাকে পরবর্তী এক্সের আগে কল্পনা করব। তাহলে এইটা আসতেছে আমাদের প্রথম অঙ্কটা আসতেছে আমাদের মান হচ্ছে 10, আর এই দুইটার মান আসতেছে আমাদের তাহলে কত? 9। আর আমরা যদি এইটাকে যোগ করে দেই তাহলে কত আসতেছে? 10 আর 9 19। তাহলে সঠিক উত্তর হবে 19। আর এখানে যেটা অপশনে দেওয়া আছে সেটা একটু দেখুন, এখানে খ নাম্বারে দেওয়া আছে 19। তাহলে এটাই সঠিক উত্তর। তাহলে আশা করছি যে বাস্তব সংখ্যা থেকে যাদের এ ধরনের প্রশ্ন আসবে তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। খুব সহজেই, খুব অল্প সময়েই তারা এভাবে সেই অঙ্কগুলোর সমাধান করতে পারবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং আমরা যাতে এই কাজের জন্য মোটিভেশন পাই তার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর একটা কাজ করতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কী সম্পর্কে ভিডিও
চান, অর্থাৎ গণিতের কোন বিষয়টার সমাধান চান সে সম্পর্কে যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সহজ ভাষায় খুব অল্প সময়ে, যাতে আপনারা সেই অঙ্কগুলো শিখে নিতে পারেন এবং পরীক্ষার হলে সেটা প্রয়োগ করতে পারেন, সেভাবেই আমরা শেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।